मम्मी मेरे बच्चों का ख्याल रख। নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি অরিত্র। বিভিন্ন ধরনের খবরের আপডেটস আপনাদের প্রত্যেকদিন দিই, তবে আজকে একটা হৃদয় বিদারক খবরের কথা আপনাদেরকে বলি। মা, আমি 20 দিন ঘুমাতে পারিনি, আমার ছোট ছোট মেয়েদেরকে দেখো। অঝোর ঝরে কাঁদছেন এক ব্যক্তি, যার বয়স আনুমানিক 46 বছর। উত্তরপ্রদেশের মোরাদাবাদের ঘটনা। ঠিক কী ঘটনা আপনাদেরকে জানতে হলে গোটা ভিডিওটা দেখতে হবে। গোটা দেশের বিভিন্ন রাজ্যে চলছে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে বিশেষ ভোটার তালিকা সংশোধনের কাজ, আর সেই কাজের চাপ সহ্য না করতে পেরে আত্মহত্যা করেছেন বহু বিএলও। অনেকের শরীর খারাপ হয়েছে, কিন্তু যে ভিডিও এবার সামনে আসছে তাতে দেখা যাচ্ছে বছর 46-এর সরবেশ সিং নামে একজন সহকারী স্কুল শিক্ষক, তিনি হাউ হাউ করে কাঁদছেন, আর তারপরেই তার দেহ পাওয়া গিয়েছে। আত্মহত্যা করেছিলেন তিনি, সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। ঠিক কী ঘটনা ঘটেছে যেটা জানা যাচ্ছে, যে একটি ভিডিও যে ভাইরাল হয়েছে সেখানে দেখা যায় এই সরবেশ সিং কান্নায় ভেঙে পড়েছেন। একটি আত্মহত্যার চিঠি লিখে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত কয়েক সপ্তাহ ধরে ভোটার সংশোধন তালিকা নিয়ে বেশ কিছু বিএলওর আত্মহত্যার ঘটনা সামনে এসছে, এবং প্রত্যেকের যেটা অভিযোগ, গুরুতর অভিযোগ, যে এত কাজের চাপ যা সময় মতো শেষ করা যাচ্ছে না। পাশাপাশি বিএলওদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন তাদের একটা অসহনীয় চাপ আসছে, সেই কারণেই অনেকে আত্মহননের সিদ্ধান্ত পর্যন্ত নিচ্ছেন। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, কেরালা, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং তামিলনাড়ু, এই কয়েকটি রাজ্যে এই তালিকা সংশোধনের কাজ চলছে। এবং এই সরবেশ সিং, যার ভিডিও সামনে এসছে, হাউ হাউ করে অঝোর ঝরে তিনি কাঁদছেন, সেই সরবেশ সিং গত 7ই অক্টোবর তাকে বিএলও পদে নিযুক্ত করা হয়, এবং এটিই তার প্রথম ভোটের ডিউটি ছিল বলে জানা যাচ্ছে। এবং যে ভিডিও সামনে আসছে সেটা সম্ভবত আত্মহত্যার আগে তোলা হয়েছে বলে পুলিশের অনুমান, এবং সেই ভিডিওতে তিনি পুরোপুরি ভেঙে পড়েছেন মানসিকভাবে। চোখের জলে তিনি বলার চেষ্টা করছেন যে তার কাজ তিনি শেষ করতে পারেননি, এবং সেই ব্যর্থতার কথাও স্বীকার করছেন। কঠিন পরিশ্রম করেও তার কাজ শেষ করতে না পারার কারণে তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন। মা বোনের কাছে আত্মহত্যার জন্য ক্ষমা চেয়ে তার ছোট্ট ছোট্ট মেয়েদের দেখার জন্য করুণভাবে, কাতরভাবে আবেদন করেছেন। তিনি বলছেন, চোখের জলে ভাসতে ভাসতে তিনি বলছেন, অর্থাৎ সরবেশ সিং বলছেন, মা, আমার মেয়েদের দেখো, আমায় দয়া করে ক্ষমা করে দিও, আমি কাজ শেষ করতে পারিনি, আমি চরম পদক্ষেপ নিতে চলেছি। তিনি এও বলছেন তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, এ ব্যাপারে তার পরিবারের কাছে কেউ যেন কোনো কিছু জানতে না চান, তারও অনুরোধ করেছেন সরবেশ সিং। কতটা চূড়ান্ত মানসিক অবস্থা বিঘ্নিত ঘটলে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে একটা মানুষ, সেটা আপনারা বুঝতেই পারছেন। তিনি আরও বলছেন যে আমি নিদারুণ চাপের মধ্যে রয়েছি, গত 20 দিন টানা ঘুমোতে পারিনি, আমার 4টি ছোট মেয়ে রয়েছে, অন্যরা কাজ শেষ করতে পারলেও আমি কাজ শেষ করতে পারিনি। এবং গোটা ভিডিও জুড়ে শুধু কেঁদেই গিয়েছেন তিনি, আর এই কথাগুলি বলেছেন। তিনি তার বোনের উদ্দেশ্যে বলছেন, বোন, আমায় ক্ষমা করে দিস, আমি এই পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি, আমি না থাকলে আমার মেয়েদেরকে দেখিস, অর্থাৎ সরবেশ সিংয়ের যে ছোট ছোট বাচ্চা মেয়ে রয়েছে তাদেরকে দেখার কথা তিনি বলেছেন। কতটা হৃদয় বিদারক ভিডিও বলুন তো। পুলিশ এবং প্রশাসন সূত্র যেটা জানা যাচ্ছে, যে এই সরবেশ সিংয়ের স্ত্রী বাবলি দেবী তাকে বাড়ির যে গুদাম ঘর সেখানে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরবর্তী ক্ষেত্রে পুলিশে খবর দেওয়া হয়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুইসাইড নোট উদ্ধার করেন, যেখানেও তিনি এই একই ধরনের দুঃখ কষ্টের কথা লিখে গিয়েছেন। পুলিশের ধারণা যে বিএলওর কাজের চাপ তিনি নিতে পারছিলেন না, যে কারণে তিনি হতাশায় ভুগছিলেন। আর এই গোটা ঘটনার পর এই সরবেশ সিংয়ের পরিবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই একইভাবে অভিযোগ করেছে। কতটা ভয়ঙ্কর ভিডিও বলুন তো। উত্তরপ্রদেশের মোরাদাবাদের এই সরবেশ সিং তার আত্মহত্যা করার আগে এই ভিডিও তিনি বানিয়ে গিয়েছিলেন। কতটা কষ্ট, কতটা দুঃখ ছিল তার মনের মধ্যে, সবটা তিনি ভিডিওতে প্রকাশ করে দিয়েছিলেন। এ সত্যিই বড্ড হৃদয় বিদারক ঘটনা।